আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন এটা নতুন একটা পার্ক হচ্ছে। এই পার্কের এটা গেট হচ্ছে আর কি। এটা একটা আনকমন ধরনের গেটের কাম সম্পূর্ণ হয় নাই আর কি। পার্কের কাজটা চলছে। পার্কের নামটা আসলে ছাড় দেয়নি এখনও, যেহেতু কাজটা শেষ হয়নি। আর এখানে আপনার অনেকগুলো ফুল গাছ আছে, লিচু গাছ আছে, আম গাছ আছে, জাস্ট অনেক ধরনের ফুল গাছ আছে এখানে। দেখেন একটা রাস্তার, দেখেন হয়তো অনেক পার্কে গেছেন, এরকম রাস্তা দেখছেন কিনা সঠিক জানি না। দেন আনকমন একটা রাস্তা, মানে এই রাস্তাটা যে শুধু ঢালাই দিলে একরকম খরচ হয়, আর এটা বকে পড়ছে একরকমভাবে ঢালাই দিচ্ছে। ঢালাই দেওয়ার পর আবার মনে হয় এক্সট্রাভাবে ব্লক বানাইছে, ব্লক বানায় আগে এটা আর কি আবার নতুনভাবে ডাবল করে ঢালাই করে দেওয়া। এই যে সব চারিদিকে কাজ চলছে। ওই সামনে যে ঘরটা দেখতেছেন, আসলে আমি মিস্ত্রি, ইউটিউব চ্যানেলটা আমার, ধন্যবাদ। এগুলো সব কাজ চলছে আর কি। চারদিকে ওই ঘরটা ভাঙে আর কি রাস্তা করা। দেখতেছেন যে ছেলেটা, এই ছেলেটা এখানকার ম্যানেজার, আমার এই কাকা হয়। ছেলেটা ওখানে আমাকেই নিয়ে গেছে আর কি, সে তার জন্য আর কি অনেক কাজ করলাম। এই দেখেন একটা ফুলের গাছ, কলাবতী ফুল না কি গাছ বলে জানি না। আসলে এই ফুল গাছের যে একটা ফল ধরে, মানে এত সুন্দর ফল, মানে ফুলই আরেক ধরনের। আসলে কী ধরনের ফুলই আছে না, ওটা ফল বলে জানি না। যাই সামনে দিকে আগালে আপনাদেরকে দেখাবো। আমরা সামনের দিকে যাই, দেন সামনে গোলাপ ফুল গাছ আছে। ওই যে সামনে দেখা যাচ্ছে না, একটা ছেলে, ওটা আমার ভাগ্নে, ওটা আমার কাছে কাজ করে। যাই হোক আগায় আমরা দেখি কি অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ, টপিক অনেক গাছ লাগাইছে দেখা যাচ্ছে, কিন্তু গাছগুলো এখনও ছোট, এখনও ফুল ধরে নাই। ওই যে দেখা যাচ্ছে না দোতলা, ওটা একটা কাঠের দোতলা। অনেক পার্কে হয়তো আমাদের চাটমোড় থানার মধ্যে অনেক টুকটাক যে পার্ক দু একটা আছে, এরকম পার্ক আসলে নাই। তো যাই হোক আগে আগানো যায়। কারণ যেটা বলছিলাম যে কলাবতী গাছটা বলছিলাম না, সেই কলাবতী গাছের এই ফুল না ফল আগে এটার দেখা যাক নাকি। তো যাই হোক আগাই আমরা, সেটা কি আপনারা বলবেন বলি কমেন্টে জানাবেন। দেখেন এই যে একটা লাল লাল, হ্যাঁ এই যে দেখছেন না, এই যে কত সুন্দর একটা, সেটা কি ফল না ফুল জানি না। গাছটা অথচ কলাবতীর গাছের মতোই, কিন্তু আমি জিনিসটা চিনতে পারলাম না। আমি যখন প্রথম কাজ করলাম না, এখানে কোনো ফুল ছিল না, শুধু একটা গাছ ছিল, চিকন চিকন গাছে। দেন এই দেখেন, হ্যাঁ এই যে ভিতর অনেকগুলো ধরছে। আমি তো এক সাইড দিকে দেখাচ্ছি, ওই সাইডটা আরও আছে, তো আসলে খুবই সুন্দর। যাই হোক আমরা ওই যে কুটুম বাড়ি বলে নাকি কুটুম ঘর বলে না, যে মেহমানরা আসলে যে জায়গাটা থাকে, আসলে আমরা সেই জায়গাটার কাজটা করতেছি। কাজটা সম্পূর্ণ হয় নাই এখন। এটা গোলাপ ফুল, এই গোলাপ ফুলের ছোটো গোলাপ, পাপড়ি, লাল নীল সাদা সব ধরনের গোলাপ আছে এখানে। যাই হোক এটা পরে দেখবো আমরা। ওই যে ওই কুটুম বাড়ি না কুটুম ঘর বলে, এই দেখেন এই রাস্তা চলে গেছি সরাসরি ওই কুটুম বাড়ি ঘর পর্যন্ত। তারপর সামনে আলগা কিছু ব্লক আছে, ব্লকের পথ দিয়ে আমাদের হাইটে যেতে হবে। এখানে মোটর আছে, এই যে মোটর, এই মোটর থেকে আমরা পানি তুলে খাই, হাত মুখ ধুই, ওজু করে নামাজ কালাম পড়ি। যাই হোক আর এই যে সামনে দেখছেন না ব্লক, বড় বড় চারকোনা, এগুলো সবগুলো পড়েছিল আমরা এই পুকুরের মধ্যে। আমরা খুব কষ্ট করে তুলেছি এগুলো, এই জন্য স্যার আমাদেরকে মিষ্টি খাওয়াইছে। যাই হোক আর এই দেখছেন না সোনালি না কি একটা গাছ দেখা যাচ্ছে, এই যে এই গাছটি এত সুন্দর যে গন্ধ আর সেন্ট বলার বাইরে। আমি অনেক জায়গায় অনেক ধরনের ফুল দেখছি, আসলে এই সাধারণ এই গাছের ফুল যে এত গন্ধ হবে আমি জীবনে ভাবতেও পারিনি। যাই হোক এটা হলো রাস্তা, এটা একটা গেট। এই গাছটা না এখনও সম্পূর্ণ হয় না, এই রাস্তাটা চালু হয় না। আমরা সামনে যা দেখি কুটুম্বারে ব্লক, এই ব্লকে পর পাও সাবধানে দিবেন, ওই হঠাৎ পাও 19-20 হলে পাও ভেঙে যেতে পারে, মচকে যেতে পারে। আর এই দিন লেবু স্যার প্রচণ্ড পরিমাণ লেবুর গাছ আছে, এই একদম টাটকা লেবু, ঠিক আছে, এগুলো স্যাররা নিয়ে খায়। যাই এই যে কুটুম্বাড়ি সাইড দিয়ে আপনার এই যে তালাইগুলো দেওয়া হয়েছে, এখনও কাজটা করা হয়নি। এরপরে মানে কার্পেট বসবে আর কি, কোনো ফাঁসা থাকবে না। সামনে আমরা দিকে আগায় এই ব্লকগুলো ঘাস হয়েছে আর কি, ঘাস হয়ে খুব সুন্দর দেখা যাচ্ছে। স্যার একটা ঘাসও কাটতে দেয় না, মানে সুন্দর দেখার জন্য। এই যে কয়েক একটা আছে, সামনে আরও অনেকগুলো আছে। এতে যাই হোক আমরা সামনের একটা পর্যন্ত যাই, আর বেশি দূর যাবো না এখন। বিশেষত আসলে যাইতে ভয় লাগছে, কেমন জানি ঘাস সাপ পোকা থাকতে পারে। তো যাই হোক এখানে একটা দেখে আমরা চলে যাই। আর লেবুগুলো ধরছে না, লেবুগুলো প্রচণ্ড সুন্দর লাগে। এই যে কি একটা অবস্থা দেখছেন, সুন্দর লাগছে না? চারদিক দিয়ে মানে লাইটিং সেট হলে আরও ভালো লাগবে। যাই হোক ধন্যবাদ। আমরা ব্যাগে যাই ওই দিক যাই, দেখি যে কাঠের দোতলা কেমন সেটা দেখে তারপর আমরা কাঠের দোতলার উপরে উঠবো, উঠে দৃশ্যগুলো দেখবো, দেখি কী অবস্থা, এগুলো আমরা দেখি না।
হ্যাঁ এই যে লেক দেখছেন, এগুলো লেবু দেখেন কত সুন্দর। এইটা পুকুর, এই যে দোতলার পাশের এক পুকুরটা। এই যে কাঠের কাজগুলো দেখতেছেন, এই যে কস করে কাঠ বাটাম দেওয়া করে রেলিং দেওয়া, এই কাজগুলো আমি সব করছি। আর ওই যে অনেক ব্রাঞ্চ আছে না, ব্রাঞ্চ এগুলো করছি। আবার এই কাঠটা আপনার আছে এই রিসেপশন না কি বলে, যাই হোক রিসেপশন, হ্যাঁ ওখানে আপনার কেশিয়ার বসে থাকে, অনেক খাবার থাকে, এই ওখানে আর কি জিনিসগুলো রাখা হয়। সেই টেবিলটা বানিয়েছি, চেয়ারগুলো দেখছেন না, এগুলো ফ্রেমগুলো আমি কাঠ দিয়ে বানায় সেট করছি। যেগুলো আমার নিজে হাতে সেট করা। আবার ওই যে দেখতেছেন না টেবিল সামনে যেখানে যাচ্ছে আর কি, আমি এখানে এগুলো আমি নিজে সেট করছি। এরপর কাঠ দেওয়া নাই কিন্তু, এরপর পুরাটা টপ আপনার হচ্ছে টাইলস। এই যে এখানে ফ্যানটা রাখা আছে না, এর উপরটা পুরো তক্তা নেই, পুরাটা টাইলস আছে। আমি ফ্যানটা দিতে চাচ্ছিলাম, খুব গরম লাগছিলো, হয়তো এখানে কাজ করতে গেছিলাম কিন্তু ফ্যানটা চালু হলো না, যাক বাতাস খাওয়া হলো না। এই জন্য আমরা কাজ করেছিলাম উপরে ওঠা যাক। এই দেখেন কাঠের সিঁড়ি, এই যে দুই সাইডে হ্যান্ডেলগুলো কাঠ দিয়ে আমি নিজেই বানাইছি। হ্যাঁ আমি উঠতেছি উপরে উঠে দেখি, আসলে অনেক দিন যাইনি তো, অনেকদিন পর কাজে গেছি। আবার কী অবস্থা দেখা যায়, প্রচণ্ড রোদ ছিল তো, এই জন্য আর কি দেন দৃশ্যগুলো দেখুন, মানে ফেসটাই দেখা যাচ্ছে না, খুব রোদ ছিল সেদিনটা আর কি, গরম পড়ছিল। ওই যে সবগুলো লিচু গাছ, এই গাছে যা দেখি লিচু আছে, লিচু যাই খাইলাম, ভালো লাগলো। সাথে কাঠের রেলিংগুলো আমি এই জানলাগুলো সেট করছি, আমি দরজাগুলো আমি লাগাইছি। আবার সামনে দেখতেছেন না একটা হেলনা ব্রাঞ্চ, এগুলো এখানে আপনার হলো আপনার, হ্যাঁ এই যে জিনিসগুলো আছেন, এই সম্পূর্ণ কাঠের যে ফাংশন দেখছেন, এগুলো আমি নিজে হাতে করছি। আর সেদিন বসে দিলাম, দেখুন কীরকম একটা পাগলামো দেখেন, খুবই আসলে মজা লাগে, আসলে পাগল হয়ে গেছে আসলে, এত সুন্দর লাগছে না, খুবই ভালো লাগছে। তো হ্যাঁ এর সবই খুব সুন্দর, শক্ত, নিজে বসে দেখলাম আসলে অনেক দিন আগে বানায় গেছি, শক্ত আছে কি না এই জন্য আর কি দেখলাম। এই যে একটা পঞ্চ দেখে মানে ভয় লাগে কি এটা, পরে হাত দেওয়ার পর লাফায় উঠছে। এই যে জানলাগুলো আগে গ্লাস সেট করা ছিল না, যখন গ্লাস সেট করা হয়েছে, এগুলো কালারিং হচ্ছে পুরোটা সাদা, কিন্তু লাইটিং এখনো করা হয়নি। তো যাই হোক এই তো অবস্থা। তো আমরা নিচে যাওয়া যাক, সব তো দেখলাম। এই যে দোতলা পর থেকে মানে কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। এখন নিচে যায় আমাদের কাজ প্রায় শেষ, বাসায় চলে যাব। তাই একটু দৃশ্যগুলো দেন, সামনে গ্রিলগুলো সবগুলো আমি নিজে হাতে সেট করছি, কখনো করছিলাম না, এই জাস্ট প্রথম এই কাজ করছি আমি। হ্যাঁ এগুলো সব আমি নিজে করছিলাম।